রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এলোপাতাড়িভাবে গাছ কাটার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে। শিক্ষার্থীদের অভিযোগ, ঈদগাহ মাঠ করার নামে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে। ১১ মার্চ বুধবার এ ঘটনা ঘটে। এই গাছগুলো কেটে ফেলা হচ্ছে এবং যারা গাছ কাটতেছে তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে এই গাছগুলো কতগুলো গাছ কাটার আপনাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা বলছে যে 180 থেকে 182টার মতো গাছ আমাদের সেন্টার মসজিদের সামনে যে গাছগুলো আছে সবগুলো কেটে ফেলার অনুমতি দেওয়া হয়েছে। ঈদের নামাজের অজুহাতে এখানে যে আসলে গাছ কাটা হচ্ছে, এখানে শিক্ষার্থীরা একত্রিত হয়েছে, এটাই আসলে একটি পুরো একটা কি বলবো, একটা উদ্ভট একটা সিদ্ধান্ত আসলে। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে ফুটবল মাঠ আছে, ক্রিকেট মাঠ আছে। ঈদের যেহেতু হচ্ছে জাস্ট বছরে 2টা নামাজ, সেই নামাজের জন্য আসলে গাছ কাটার কোনো প্রয়োজন পড়ে না। এই যে এখানে যে গাছ কাটা, এটির পিছনে আসলে অন্য কী কারণ আমরা এটি জানি না, এবং আমরা শিক্ষার্থীরা এটির প্রতিবাদ জানিয়েছি। আমাদের দাবি এখানে আর একটা গাছও কাটা যাবে না, এবং যে গাছগুলো কাটা হয়েছে সেই জায়গাগুলোতে গাছ লাগাইতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে, মন্দিরের স্থান, ছেলেদের হল ও বিভিন্ন জায়গায় গড়ে ওঠা অসংখ্য গাছ কাটার জন্য গত 22 ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর 11 মার্চ বুধবার সকাল থেকে কেন্দ্রীয় মসজিদের সামনে আম, মেহগনি সহ অন্যান্য প্রজাতির গাছ এলোপাতাড়িভাবে কাটা শুরু করে ঠিকাদারে নিয়োজিত কর্মচারীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, নির্বিচারে নয়, গাছ ঘন হওয়ায় ও ঈদগাহ মাঠ করার প্রয়োজনে কিছু গাছ কাটা হয়েছে। যদি 10টা গাছ কাটা পরে 20টা গাছ লাগানো হবে। সে জায়গা আমরা সিলেক্ট করছি বিভিন্ন বিজি বাংলা মাঠের সাইড দিয়ে, প্লাস হল মাঠের সাইড দিয়ে গাছ লাগানো হবে, ডাবল গাছ লাগানো হবে। সেই গাছের আমরা অলরেডি বাজেট দিয়ে দিচ্ছি। কিছু কিছু ঘন আছে যেগুলো গাছ অপুষ্টিতে ভুগতেছে। এই গাছগুলো প্রশাসন থেকে সিদ্ধান্ত নিয়েছে যে ঈদের নামাজ পড়তেও কষ্ট হয়, প্লাস গাছগুলোও বড় হচ্ছে না, এই জন্য আর কি নামাজের কাতার করতে যে গাছটা পরে আর কি। শিক্ষার্থীদের দাবি, পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। অবিলম্বে মসজিদ প্রাঙ্গণে গাছ কাটার কার্যক্রম বন্ধ করতে হবে।